মার্চ মাসের প্রথম সপ্তাহ হতে রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। রণকৌশল শাসাচ্ছে শাসক বিরোধী সব পক্ষ। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হাতে থাকা ব্যারাকপুর বিধানসভা, নোয়াপাড়া বিধানসভা, নৈহাটি বিধানসভা এবং আমডাঙ্গা বিধানসভার বিভিন্ন দুর্নীতির খতিয়ান তুলে ধরে এবার সরব হলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। জেলা কার্যালয়ের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পেশ করা হলো চার্জশিট। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস রায়, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ এবং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য এবং অন্যান্যরা। সরকারি প্রকল্প থেকে তৃণমূল কংগ্রেসের লোকেরা সুবিধা পাচ্ছে এবং সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, অভিযোগ তোলেন রাজ্য বিজেপির সহ সভাপতি। না, 13 বছর আমি 3 টার্ম ছিলাম ওখানে। 13 বছরের মধ্যে আমি রিজাইন করলাম। আমি বলবো না ওখানে রাজনীতি করে এবং করে না। বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা বলবে যে নিয়ন্ত্রণ করতে গেলে না নিজেকে না অনেক সতর্ক সচেতন থাকতে হয়, অনেক কিছু লোক সম্বরণ করতে হয়। নিয়ন্ত্রণ তার এমনি করা যায় না। আমার এখন মনে হচ্ছে যে বরানগরে সেই অর্থে নিয়ন্ত্রণ নেই। সেই যে রাজনৈতিক নিয়ন্ত্রণটা না থাকার ফলে এই সমস্ত ঘটনাগুলি ঘটছে ও আরো ঘটবে। আর পুলিশও সব জায়গার মতন একই, বললাম তো মাইক্রো আর ম্যাক্রো। তো সারা বাংলার পুলিশ আর সেখানে কি বরানগরের পুলিশ তার থেকে আলাদা হবে? এখনো তো খবর টবর নেওয়া হয়, কিন্তু এলাকার মানুষ ঠিক আছে কিনা, ভালো আছে কিনা বা শান্ত রাখার জন্য নয়, এখন অন্য সমস্ত খবরাখবর নেওয়া হয়। পুলিশও তাদের প্রয়োজনের খবর নেয়, আর যারা শাসক দলের তারাও ওই সমস্ত খবরাখবর নেয় এবং সেইগুলোকে বোধ হয় হয়তো সহযোগিতা করতে বলে। ব্যবসায়ীরা আতঙ্কিত, কিন্তু বিধায়ক বলছে আমাকে বাড়িতে গিয়ে 2 জন ব্যবসায়ী, যারা কোনোদিন আমি মিলে থাকাকালীন আসেন, কিছুদিন আগে 2 জন ব্যবসায়ী, একজন বাঙালি একজন অবাঙালি, আমার বাড়িতে গিয়ে প্রায় ক্রন্দনরত অবস্থায় তারা অভিযোগ জানিয়ে এসছে, বলে এটা তো ছিল না, এরকম তো ছিল না। নিশ্চয়ই হবে। বিজেপি সরকারে এলেই হবে, সমস্ত বন্ধ করে দেওয়া হবে, এগুলো কিছু হবে না, কোনো কিছু হতে দেব না। এবং এই কথা যখন আমি বলছি, বরানগরের মানুষ শোনার পরে নিশ্চয়ই সেই আস্থা ভরসা আমার ওপর ছিল, বিজেপির ওপরও থাকবে, এবং সেটা সমস্ত দলের এবং সাধারণ মানুষের কাছে আমার এটা আবেদন থাকলো। এবং তারা নিশ্চয়ই আমার 13 বছর তারা দেখেছে, বুঝেছে। মানুষের জন্যই কিন্তু রাজনৈতিক দল বা সরকার বা জনপ্রতিনিধি, নিজের বা গোষ্ঠীর জন্য নয়। মানুষের অবগতির জন্য আমরা এটা বলতে চাই, জুবিলি ব্রিজ আমাদের একমাত্র কানেক্টর গঙ্গার এপার ওপার, যেখান থেকে প্রতিদিন খুব গুরুত্বপূর্ণ রেল লাইন ওটা। আজকে যদি ব্রিজটার কোনো ক্ষতি হয়, পাশে একটা নতুন ব্রিজও হয়েছে, কিন্তু এভাবে যদি বালি তোলা হতে থাকে তাহলে ব্রিজের পিলার যে কোনো সময় গন্ডগোলে পড়তে পারে, সিকিউরিটি রিস্ক হয়ে যাচ্ছে। এই যে নিজেদের পকেট ভরার জন্য এবং সিন্ডিকেটবাজি করার জন্য বালি তোলার প্রবণতা, এটা বন্ধ হচ্ছে না নৈহাটিতে, এটা সব থেকে বাজে অবস্থা। দ্বিতীয় কথা, নৈহাটি স্টেট জেনারেল হসপিটাল আপনারা সকলেই জানেন, যেমন ব্যারাকপুর বিএনপুর হসপিটাল ঢুকছে, তেমনই নৈহাটি স্টেট জেনারেল অবস্থা আরো খারাপ। সেখানে যারা মা, তারা যারা নতুন মা হতে যাচ্ছেন, তাদের ডেলিভারি পর্যন্ত হচ্ছে না, তাদের সাধারণ মানুষ কোথায় যাবে? যে মাতৃসদনটা ছিল বিধায়ক এবং সাংসদের প্রেমের লোকেরা সেখানে পিপিপি মডেল করে দিয়েছে, ফলে সাধারণ মানুষের হাতের বাইরে চলে গেছে। প্রাইভেট হসপিটালের মতো ট্রিটমেন্ট, সেরকমই বিল, সেরকমই পরিষেবা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার দিকে এদের কোনো নজর নেই। চলে আসুন আমডাঙ্গায়। এবং বলতে গেলে তো সারাদিন ধরে বলতে হবে, কিন্তু আমি শুধুমাত্র আমার গুরুজনের কথা অনুযায়ী ছোট করে আপনাদেরকে আমডাঙ্গা সম্বন্ধে বলি। আমডাঙ্গায় যবে থেকে আমডাঙ্গা তৈরি হয়েছে, বিধানসভা তৈরি হয়েছে, তারপর থেকে বেশিরভাগ সময় ওখানে মুসলিম এমএলএরা ওখানে ভোট পেয়ে জিতে এসেছেন। তৃণমূলেরও একই দশা, পর যেটা জিতেছেন। তিনি ভোটের সময় হিন্দুদেরকে কাফের বলে মুসলমানদের খেপি দিয়ে ভোটে যেতেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি কখনো ফিরে দেখেননি যে আমডাঙ্গার রাস্তাঘাটের কি অবস্থা।
আমডাঙ্গাতে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটা নিয়ে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশাসনিক সভায় বলতে গেলে ওনাকে এমন ধমক দেওয়া হলো, তারপর থেকে আর উনি কোনোদিনও নিজের এলাকা ডেভেলপমেন্ট নিয়ে কিছু বললেন না। ওখানে একটা মেয়েদের কলেজ হলো না, মেয়েদের মাদ্রাসাতে টয়লেট তৈরি হলো না, সেটা নিয়ে ওনার কোনো বক্তব্য নেই। রাস্তাঘাট পঞ্চায়েতের ভেতরে করুণ পরিস্থিতিতে রয়েছে। দত্তপুকুর একটু শহর ঘেঁষা হওয়ার কারণে দত্তপুকুরের লোকের ওখানে তাও 2-4টে রাস্তা আছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তাগুলো শুধুমাত্র সেখানে প্রধানমন্ত্রীর নাম লেখা, প্রধানমন্ত্রী লেখা থাকবে এবং কেন্দ্রের টাকার কথা উল্লেখ করতে হবে, এই কারণে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি। এক গাদা প্রজেক্ট স্যাংশন হয়ে পড়ে আছে, কিন্তু কোনো প্রজেক্ট ধরাতলে নিয়ে আসা যাচ্ছে না। এখানে গ্রামে যে বাড়ি দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার ছিল, সেটা পর্যন্ত করতে দেওয়া হয়নি, তার কারণ ওখানে সেন্ট্রাল গভর্নমেন্টের নাম লোগো লাগাতে হবে। এই পরিস্থিতিতে আমরা আজকে দাঁড়িয়ে আছি। শুধুমাত্র কেন্দ্রের সাথে বঞ্চনা করে ওরা বলছেন ঠিক কথা, কিন্তু কেন্দ্রের প্রকল্প ধরাতলে না নামিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছে তৃণমূল, সেই কথাই আমাদের এই চার্জশিটে লেখা আছে। আর এর ডিটেলস আপনাদেরকে আমাদের মিডিয়া ভোটের সময় মানুষের কাছে, প্রত্যেক মানুষের বাড়িতে এর কপি নিয়ে আমরা যাবো ডোর টু ডোর মিটিং এ। আপনারা রয়েছে আজকে এই 4টে বিধানসভা কেন্দ্রের চার্জশিট বিজেপির তরফ থেকে আমরা দেব। যার মধ্যে ব্যারাকপুর আছে, নোয়াপাড়া আছে, নৈহাটি আছে এবং আমডাঙ্গা আছে। 294টা জায়গায় আমাদের চার্জশিট তৈরি হয়েছে লোকাল লেভেলে, এবং সেখানে সরকারি ব্যর্থতা, পৌরসভাগুলির ব্যর্থতা, বিধায়কদের যেখানে যেখানে শাসক দলের বিধায়করা রয়েছে সেখানে ব্যর্থতা, এবং বিরোধী দলের বিজেপির বিধায়করা রয়েছে সেখানে অসহযোগিতা চরমে। আমরা সবাই সামগ্রিকভাবে বাংলার অবস্থাটা আমরা জানি, তার তো কোনো ব্যতিক্রম হবে না। মানে এটা ম্যাক্রো আর মাইক্রো। তো সুতরাং নৈহাটিতে, নোয়াপাড়াতে, ব্যারাকপুরে এবং আমডাঙ্গায় বাংলার বুকে যেমন দুর্বৃত্ত রাজ, দুষ্কৃতী রাজ আর পুলিশি রাজ, এই 4টে বিধানসভা ব্যতিক্রম নয়, তার বাইরে নয়। পুরসভা এবং সরকারি সুযোগ সুবিধা যদি পায় তাহলে এক শ্রেণীর মানুষ পায়, সাধারণ মানুষ পায় না। পুরসভার সুযোগ সুবিধা পায় না। এখানে অবৈধ নির্মাণের একেবারে রমরমা। জলা জমি, পুকুর, এগুলো তো একেবারে সব জায়গার মতন, কলকাতার মতন বা কলকাতার আশেপাশে যে ধরনের ঘটনা, ঠিক ব্যারাকপুর সাব ডিভিশনে বা ব্যারাকপুর, নৈহাটি, নোয়াপাড়া এবং আমডাঙ্গা তো সেই একই ব্যাপার। এখানে দুর্বৃত্ত রাজ, পুলিশি নিষ্ক্রিয়তা, খুন, জখম, হত্যা, বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, জুট মিলগুলো বন্ধ হয়ে যাওয়া, খোলার কোনো বন্দোবস্ত নয়। এবং এখানে যে এমএলএরা যে নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং তারপরে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো সৌভাগ্য মাত্র। কোনো প্রতিশ্রুতি 5 বছর পর এইসব অঞ্চলের মানুষেরা, যারা তৃণমূলকেও ভোট দিয়েছিলেন, তারাও হতাশ, বীতশ্রদ্ধ, বিরক্ত। এরপরে এখানে নির্দিষ্টভাবে প্রতিটি বিধানসভার অনেকগুলি ব্যাপার রয়েছে, সেগুলো আমি বলবো তাপস ঘোষকে এবং আবিষ্কারকে, তারা যদি সেগুলো নির্দিষ্ট করে কয়েকটি 4টি বিধানসভা তারা যদি তুলে ধরে।